এখন আমি আপনি আমরা সকলে যদি বলি যে নবী মিথ্যা, মিথ্যা হবে? নবী সত্য, এটাই সঠিক। আমি বললেও সঠিক, না বললেও সঠিক। আল্লাহর আইন পৃথিবীতে চলছে সকল জায়গায়, শুধু মানব সভ্যতা নয়। এটা আপনি বললেও সত্য, না বললেও সত্য। তবে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে আল্লাহর আইনকে, কোরআনকে মহান সংসদে নিয়ে যেতে চাই। রাজি তো? রাজি নাই কারা? রাজি নাই যারা আপনি হাত তোলান। কোরআনকে সংবিধান মানি না আছেন কেউ? আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত এই সিদ্ধান্তে উপনীত হবে যে আপনি কোরআন চান না। আপনার নামাজ আপনাকে কোরআনবিহীন জান্নাত দিতে পারবে না। আপনার হজ, আপনার যাকাত, আপনার ইবাদত, আপনার বন্দেগী, দাড়ি, টুপি কোনো কিছুই কোরআনবিহীন। আবু জাহেলের দাড়ি টুপি কম ছিল, কাবায় হজ কম করত, দারুন নাদোয়ার মালিক ছিল, এলাকার খেদমত করতো না, কিন্তু জাহান্নামী না জান্নাতি। সে একটা জিনিস চায় নাই। কি চায় নাই? আল্লাহর কোরআন দিয়ে দারুন নাদোয়া সংসদ ভবন চলুক, এটা সে চায় নাই। এই জন্য সে জাহান্নামী না জান্নাতি। এই জন্য এখনো এই 26-এর ব্যালট বিপ্লবে যারা আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় নিতে চাইবে না, ওরাই হবে আবু জাহেলের জীবন্ত প্রেতাত্মা। মনে রাখতে হবে 14 গ্রামের মানুষেরা, আমি হয়তো মিম্বরে নাও থাকতে পারি, মরেও যেতে পারি। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, গুলি যেই কোনো সময় আমার বুকে আসবে না, গ্যারান্টি আছে? তারা বলল, অন্তরটা, হৃদয়টা জুড়াবো, তোমাকে সত্যবাদী নবী হিসেবে জানবো, ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। তুমি যে আল্লাহর প্রেরিত একজন পয়গাম্বর, নবী, আল্লাহর প্রেরিত দূত, এরা আমরা সাক্ষী থাকব। এবার দেখেন দুষ্ট মানুষের কথাগুলো কেমন হয়। দুষ্ট মানুষের কথা কেমন হয়? এই যে আবু জাহেল, মহিলা আবু জাহেল বাংলাদেশ থেকে পালাই গেল, এইদিকে মানুষকে গুলি করার জন্য পাখির মতো গুলি করে হত্যা করার নির্দেশ দিল। হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে দেখাশোনা করলো, মায়েদের সঙ্গে কোলাকুলি করলো, বাবাদেরকে মাথায় হাত বুলাই দিল। আর র্যাব প্রধানকে, বিজিবি প্রধানকে, সেনাবাহিনী প্রধানকে বলতেছে, সিংহাসন আমারই থাকবে, গুলি করো, যাই মরে কোনো সমস্যা নাই। তাহলে এরা হচ্ছে ওই জাতি যারা আল্লাহর নবীকে মিথ্যুক বানায়, মিথ্যাবাদী বানায়। মুখে খুব সুন্দর কথা, অন্তরে মিলছে কিনা? আল্লাহ থাকতে দিছেন। পরিকল্পনা ছিল ৪৫, আল্লাহ আনছেন কয়খানে? সাবধান। সমস্ত পরিকল্পনা যিনি প্রণয়ন করেন, বাস্তবায়ন করেন, তিনি কে? আল্লাহ, 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 আল্লাহ। তবে আমাদের এই মসজিদে জালেম থাকতেও কখনো মসজিদের মিম্বার থেকে হকের কথা দুর্বল ছিল, এখনো হবে না ইনশাআল্লাহ। এই মিম্বারটা যেন হাসরের ময়দানে আমাদের জন্য সাক্ষী হয়ে আমাদের জান্নাতের সিঁড়ি পর্যন্ত পৌঁছাই দে, পড়ি আমিন। ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম দাঁড়িয়ে গেলেন সালাতে। কোথায়? তিনি 30টা রোজা রাখলেন। কয়টা রোজা? 30টা রোজা রাখলেন। এরপরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? সালাতুল হাজাত যেটাকে বলা হয়। এই সালাতে তিনি 2টা সূরা তেলাওয়াত করছেন, একটা সূরা মুলুক আর একটা হচ্ছে আশ-সাজদা। এই 2টা সূরা পড়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন। ক্বালা 114 নম্বর আয়াত, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম সালাতে সালাম ফিরাইয়া বললেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। তাকান আমার দিকে, ওই ভাইটারে জাগ্রত করে দাও তোমার সঙ্গে যে। হ্যাঁ, ঘুমানো যাবে না, কোরআন শুনাইছি। আলিফ লাইলা গাজী কালু চম্পাবতীর কিচ্ছা না। ঘুমাইলে ধমক আছে। ধমক কি কঠিন ধমক না ভালোবাসার ধমক? কোমল ধমক না কঠিন ধমক? সাবধান। রব্বানা, হাত তুললেন এইভাবে আল্লাহর কাছে। সালাত কয় রাকাত? কোন কোন সূরা? রোজা রাখছিলেন কয়টা?
30টা রোজা রাখছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, পড়ে হাত তুলছেন। এখন আপনি যখন কোনো কিছু চাইবেন, আপনাকে আল্লাহ একটা অস্ত্র শিখাই দিয়েছেন, সেই অস্ত্রটার নাম কি? নামাজ। নাম কি? কয় রাকাত? কয় রাকাত? আপনাকে কেউ আঘাত দিছে তো এটা করবেন না কখনো। আপনি যদি 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলেন, আপনি দেখবেন কি হয়। তবে এই বদদোয়া দিবেন না, কারণ বদদোয়া দেয়া জায়েজ নাই। কারণ রসুলকে যখন রক্তাক্ত করলো, দাঁত ভাঙলো, কপাল দিয়ে পিনকি দিয়ে রক্ত বের হলো তায়েববাসী, তখন রসুল হাত তুলে বললেন, আল্লাহুম্মা হে রব ইগফির কওমি, আমার কওমকে, জাতিকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইগফির লিকাওমি, বুখারীর হাদিস। হে আল্লাহ, তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন। তবে আল্লাহর কাছ থেকে আদায় করার জন্য, নিয়ে আসার জন্য একটা অস্ত্র, তার নাম কি? কয় রাকাত? 2 রাকাত। যাই চাইবেন তাই দিবেন তিনি। যদি আপনি নিতে না পারেন, বুঝতে হবে যে হালাল আছে না হারাম আছে শরীরে। কারণ যেই 15 বৎসর 16 বৎসর অতিক্রান্ত হয়েছে, সকলের শরীরেই কিছু না কিছু হারাম ঢুকছে। আপনি যদি নেতার বাবা হয়ে থাকেন, নেতার তালই হয়ে থাকেন, তাহলে পুত্রা বাড়ি যাওয়ার সময়, আপনার বাড়িতে যাওয়ার সময় রসমলাই নিছে মাতৃভান্ডারের, সেই রসমলাই খাইয়া আল্লাহকে যখন কইছেন আল্লাহু আকবার, আর সে আজিম থেকে আল্লাহ জবাব দিয়েছেন, কাজ্জাব, তোর 14 গোষ্ঠী মিথ্যুক। জালেম নেতার রসমলাই খাইয়া এখন আমার কাছে আল্লাহু আকবার বলতে আসছো না? তোমার মতো আল্লাহু আকবার বলার দরকার নাই। কোটি কোটি মানুষের আল্লাহু আকবার বলার ধ্বনি শোনার আল্লাহর দরকার নাই, ঠিক নয়? 10 জনে আল্লাহু আকবার দেন, 14 গ্রাম থেকে সমস্ত চাঁদাবাজদার লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, তিনি দোয়া করলেন কার কাছে? রব্বানা, রব আমাদের, আনজিল আলাইনা, আমাদের জন্য পাঠান, মায়েদাতাম মিনাস সামা, আসমান থেকে খাবার, তাকুনা লানা ঈদান, এটা হবে আমাদের জন্য আনন্দের, ঈদান, ঈদ। ঈদ শব্দটা পাওয়া গেছে এখানে। ঈদ কয়টা? 3টা। কয়টা? ঈদে মিলাদুন নবী আছে না, ওইটা কি ঈদ? লাভ নাই এই সমস্ত ঈদ বানাইয়া। রসুল কয়টা বানাইছেন? আপনি 2-3টা বানাইলে রসুল থেকে আপনি বেশি বোঝেন, ঠিক নয়? রসুল থেকে আপনি বেশি বোঝেন, এই তো। আচ্ছা, আমার কোনো ভাই রাগ করতেছেন কিনা? একজনও রাগ করতেছেন? রাগ করলে আপনি চলে যান, এখনো কোনো মসজিদে নামাজ হয় নাই। কিন্তু আমার কোরআন, আল্লাহর কোরআন আমি প্রচার করছি, এটাতে আপনি মনে কষ্ট নিতে পারেন না, নিলে দায়ী হবেন আপনি। দায়ী না হয়ে চলে যান। একজন চলে গেছে মনে হয়, আমি প্রায় সময় খেয়াল করি, চলে যায়, এই নামাজের আগে দিয়ে চলে যায়। বুঝতে পারছে আগুন লাগতেছে কার? কোরআন শুনলে যিনি উঠে যাবে, সে নিশ্চয়ই হাসিনার পুত্রের নাতি পুত্র হবে। বুঝতে হবে আপনাদেরকে। সম্মানিত প্রিয় ভাইরা, এবার আল্লাহ বলছেন, লানা ঈদান, এটা ঈদ হবে আমাদের জন্য, লি আউয়ালিনা ওয়াল আখিরিনা, এখন আমরা যে আসি, এখন আমাদের জন্য ঈদ হবে। আমরা যখন মরে যাব, শেষ হয়ে যাব, তখন ওইটা আমাদের জন্য ঈদ হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। তিনি দাঁড়িয়ে গেলেন কোথায়? ওযু করলেন, নামাজ আদায় করলেন, একটা আবা জুব্বা পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার কি আবা বুঝেন তো? এরাবিয়ানটা পড়ে বেশি। আমি হাদিয়ে পাইছিলাম বেশ কয়েকটা, কিন্তু আমার কাছে লজ্জা লাগে, কেমন জানি নিজের কাছে একটু অহংবোধ মনে হয়। আমি কি আস্তাগফিরুল্লাহ, অহংকার, আস্তাগফিরুল্লাহ। অহংকারের কি আছে ভাই? কিচ্ছু আছে? আরে আমনে মানুষ গরু মারা গেলে চামড়াটা, কষাইটা খুলে বিক্রি করতে পারে, ঠিক নয়? আপনি তো মারা গেলে দুর্গন্ধে মানুষ কাছেই যাইতে পারবে না, ঠিক নয়? কিসের অহংকার? তারপরে তিনি হাত তুললেন, না আসা শুরু হলো। নবীর দোয়া কবুল, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। মাজলুম মানুষের দোয়া কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আসতে শুরু করলো, ওয়ায়াতান, এটা আমাদের জন্য নিদর্শন হবে, মিনকা, তোমার পক্ষ থেকে, ওয়ারজুকনা, তুমি আমাদেরকে রিজিক হিসেবে পাঠাও, ও আনতা খায়রুর রাজিকিন। নবী খুব সুন্দর করে বললেন যে আল্লাহ, আমার জাতির লোকেরা চাচ্ছে, এখন এটা আমরা রিজিক হিসেবে খাবো, তোমার রহমতের ভান্ডার থেকে পাঠাও না। কি হয়েছে, তোমার কি কম আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে হইলে বিভিন্ন ভাষায় বলা লাগে। ছোট্ট বাচ্চা, বয়স 3 বছর, নাকে দিয়া ময়লা পড়তেছে। কি পড়তেছে? ময়লা কি? আমরা যেটা স্লেমা, হ্যাঁ, এটা পড়তেছে।
তো এখন সে কাঁদতেছে আইসক্রিম খাবো, এখন আইসক্রিম খাইলে তার এটা পড়া কমবো না বাড়বো? এই মায়েরে কামড়াইতেছে, সিমড়াইতেছে, চতুর্দিকে ঘুরতেছে, মা বাধ্য হইয়া লাস্ট পর্যন্ত যা তোর 12 আইসক্রিম একটা কিনে দিছে, ঠিক নয়? মা তো ঠিক এইভাবে শিশু বাচ্চার মতো কাঁদতে থাকবেন, রহমতের বাতাস আপনার উপরে এসে যাবে, আল্লাহর রহমতের ভান্ডার থেকে উষ্ণতা আপনার উপরে এসে যাবে, আপনি ধন্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি দাঁড়িয়ে গেলেন, আসমান থেকে মায়েদা আসা শুরু হলো। সুবহানাল্লাহ কোন, জোরে কোন, আরো জোরে। সুগ্রান, বনি ইসরাইলের জাতি, এন পক্ষের লোক, বিপক্ষের লোক, জামাতের লোক, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, ইসলামী ঐক্য দলের লোক, সবাই খুশি। সবাই কি খুশি? কারণ খাবার পাঠাইছেন কে? এটার প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। এখন এইটা তো খুব সুগ্রান, বিমোহিত, খুব সুগ্রান এসে গেল। আসার পরে এখন বনি ইসরাইলের লোকেরা, আল্লাহ নেতা, বনি ইসরাইলের লোকেরা সবাই এক জায়গায় জড়ো হয়েছে। তো কিছু কিছু নেতাদেরকে তিনি ডাকলেন যে তোমরা খাবারটা উল্টাও। তো খাবারটা ছিল রুমাল দিয়ে ঢাকনা, একটা বড় সড়ো রুমাল দিয়ে ঢাকনা ছিল এটা। তো এখন নেতাদেরকে বললেন যে এটা খোলো, কি করো, ঢাকনাটা উঠাও। এর নেতারা রাজি না, কারণ সব জায়গায় নেতাগিরি চলে না, কথা কন। এখন যে নেতা আছে, 14 গ্রামের বড় নেতা আসতে বলেন এখানে বসে, আমি যেভাবে কথা বলছি তার বাপের 14 গোষ্ঠীও পারবে না, ঠিক নয়? জোরে কন। এখানে ইমামতি করতে দিন, সূরা ফাতিহা 10 বার 50 বার ভুল করবো, ঠিক নয়? এরা যদি নেতা হয় আবার, তাহলে আবার 50 বৎসরের ডাউনে পড়বেন, মনে রাখবেন, সাবধান। এখন নেতাদেরকে ডাকলো যে খোলো, আল্লাহ পাঠাইছে। কয় না, ডর লাগে। কি লাগে? ডরের কারণ আছে তো, কারণ খাবারটা পাঠাইছে কে? এখন আল্লাহর খাবার ধরতে গেলে ডর আছে না নাই? শাহজালাল হুজুরের কাছে যা কিছু চাইতে, আবার শাহফরানের মাজার দিয়ে নামতে আস্তে আস্তে পিছের দিকে নামে, সামনের দিকে নামলে বেয়াদবি হইব, ঠিক না? শিরিক কুফরি, ডর তো বুঝা যায়, ঠিক নয়? ডর বুঝা যাচ্ছে। তেন কয়ে হুজুর আমনে তোলেন। এন কবরে নামাইতে হলে হুজুর লাগে, কবরে নামাইতে হলে হুজুর লাগে, তার বাপের বিয়ে করাইতে লাগলে হুজুর লাগে, তার মাকে তার বাপের কাছে আনতে হলে হুজুর লাগে। কিন্তু ওই হুজুরটার নামে থানায় মামলা দিয়া, মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করাই নাই, ঠিক নয়? মিথ্যা কথা। কম হয়েছে না বেশি হয়েছে? কারণ এরা আসে না গেছে, আর যেন আসতে না পারে। জোরে কন। পালিয়ে যাবো আমরা, আর গ্রহণ করব না। প্রিয় ভাইরা, নেতারা ফেল, হুজুর আপনি তোলেন, আমরা আছি পিছন দিয়া। তো নবী তো কি করবেন, বাধ্য হইয়া আবার 2 রাকাত নামাজ। আবার কয় রাকাত? 2 রাকাত নামাজ। নামাজ ছাড়া যাবে না। ময়দানে মিছিলে গেলেও নামাজ আমাদের সঙ্গে আছে না নাই? ওয়াজে গেলে আসেনি, যখন সমাবেশে যায় আসেনি? ঢাকায় বিশাল সমাবেশ, কোটি মানুষের সমাগম, সেখানেও আমরা নামাজ জামাতে পড়েছি, ঠিক না? এটা কার সবক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবক। সুবহানাল্লাহ। আমাদের নেতারা আমাদের নামাজের রিপোর্ট নেয়, যদি 31 মাসে 155 ওয়াক্ত থেকে 1 ওয়াক্ত কম হয়, খাড়া করে রাখে। কেন কম করছেন? জামাত, নামাজ কাজা তো হবেই না। 1 ওয়াক্ত নামাজ যদি জামাত মিস হয়, দাঁড়াই রাখেন, তো খাড়ে থাকেন, আপনাকে দিয়ে আন্দোলন চলবে না। আর আপনার মতো লোকের আমার দরকার নাই। সুবহানাল্লাহ কোন। এইরকম নেতা পেয়ে আমরা জীবন ধন্য। সুবহানাল্লাহ। 14 গ্রামের কোন মসজিদ থেকে যদি ইকামতে দিনের আন্দোলনের আওয়াজ না উঠে, এক জায়গা থেকে উঠবে, এখান থেকে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, উঠাইছে, উঠে দেখে যে মাছ ভাজি 7টা, কয়টা? রুটি 7টা, কয়টা? এখন নবী তো তিনি আস্তে করে বলছেন, কুম্বি ইজনিল্লাহ, মাছ জীবিত হও, কি হও। এখন মাছ যখন জীবিত হয়েছে, জীবিত হওয়ার পরে ওর লেজ হয়েছে ফেনি, আর মাথা হয়েছে বিশ্বরোড, চোখ হয়েছে 10-20 টন এক একটা চোখ। এখন চোখের মধ্যে আলো,
ঝলকানি যখন দিছে কয়েক শজন অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর চাইবা? এবার আল্লাহ নবী তো দরদ এসে গেল, আবার জায়গা খাবারের কাছে নিয়ে আসলেন, বাজি মাছ হয়ে গেল। এবার কয় যে খাওয়া শুরু করো, কয় না হুজুর আপনি করেন। এনেও হুজুর, কিন্তু বুঝতে হবে হুজুরদের যা দাম সব জায়গায় আছে, শুধু তার হুজুররা রাজনীতি করতে পারে না। রাজনীতি, এটার উপর একটা খুতবা দিব আমি, রাজনীতি কারা করবে কারা করবে না, কে পারবে কে পারবে না ইনশাল্লাহ কোরআন দিয়ে। তো হুজুর খাওয়া শুরু করছে, এবার সবাই খাইছে একসঙ্গে। 4000 লোকে খায়। কয় হাজার? 4000 লোকের খাবার পাঠান আল্লাহ। এখন প্লেট তো রইছে, অনেক সময় চলে গেছে, ইন্নালিল্লাহ, আমি খেয়াল করি নাই। একসঙ্গে 4000 লোকে খায়। কয় হাজার? এন্ড খানালিয়া আল্লাহ বলছেন যে অর্ডার দিয়ে দিয়েছেন যে এটা নিজের অতিরিক্ত নেওয়া যাবে না। এখন প্রথম দিনে নিয়ে গেছে গা, আল্লাহর আইন এখানেই শেষ, লঙ্ঘন হয়েছে। লঙ্ঘন হওয়ার পরে এখন নবী বললেন যে তোমরা নিও না, এখান থেকে খাই যাইবা, 3 বেলা খাই যাইবা। কয় বেলা? এন্ড প্লেট 4000 লোকে খাইয়া গেছে, কিছুক্ষণ পরে আইয়া দেয় যে আরো 4000 লোকের খাবার রেডি। সুবহানাল্লাহ, 3 বেলা এভাবে খাবার, সুগ্রানে গোটা এরিয়া বিমোহিত। এবার আল্লাহ বলতেছেন 15 নম্বর আয়াত, ক্বালা আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা, আমি যখন নাজেল করলাম আলাইকুম তোমাদের উপরে, ফামান ইয়াকফুর বা'দা মিনকুম, খাওয়ার পরে যে অস্বীকার করবে, আমার বিধিবিধান লঙ্ঘন করবে, ফাইন্নী, নিশ্চয় আমি উআযিবুহুম, তাদেরকে শাস্তি দিব, আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, পৃথিবীর কাউকে আমি এত শাস্তি দিব না যেটা তোমাদেরকে দেব। শাস্তি দিছেন। যুবক শ্রেণী ছিল, আর ছিল বুড়া মানুষ। যুবকেরা সবসময় ইসলামের কাজে লাগছে, বুড়ারা সবসময় ইসলামের সঙ্গে দুশ্মনী করছে, কুটুবুদ্ধি দিছে, তাল দিছে, চাল দিছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে। তো বুড়ারা হয়েছে বান্দর, আর যুবকগুলি হয়েছে শুগর। রাতের বেলা শুইছে মানুষ, সকালবেলা উঠছে কি? বান্দর আর শুয়োর। আল্লাহ কোরআনুল মাজিদ থেকে, কোরআনুল কারীম থেকে, কোরআনে হাকিম থেকে, এই ঘটনার থেকে জীবন গঠন করার, শিখার, বুঝার, ফাঁকে ফাঁকে যে কথাগুলো বলছি আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। আবার দোয়া করি আমার ভাই উসমান হাদির জন্য, আল্লাহ তাকে জান্নাতের ফার্স্ট ক্লাস শহীদ হিসেবে কবুল করুন। যারা জোরে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।